আমরা বেরিয়ে গেছি এখন। তো যাবো বেটলিং শিপ। আর পিছনের ভিউটা কি তোমরা দেখতে পাচ্ছ? রোদ আছে, একটু রোদটা কমলে ভালোভাবে দেখা যাবে। আমাদের গাড়ি ওই সাইডে পার্ক করা, তো আমি সৌম্যকে বলেছি তুমি গাড়ি নিয়ে এসো। আমি দাঁড়িয়েছি এই জায়গায়, আমার ফটো তোলা হয়ে গেছে, আমি চলে যাই এবার। এখানে অনেক মন্ত্রী মিনিস্টারের গাড়িও আছে, ওরাও এখানে এসে থাকে। গভর্নমেন্ট কোয়ার্টার তো। ভাংমুন ভিলেজ। ওয়েলকাম টু ভাংমুন ভিলেজ, the cleanest village in Tripura. Let's go. Actually clean, ঠিক না? Actually clean, কিন্তু আমাদের গাড়িটা নোংরা ভিলেজের। কাঠের বাড়ি, এরকম টাইপের বাড়ি পুরো মিজোরামে ভর্তি। মিজোরাম মানে যারা মিজোরাম বা আইজল গেছো অ্যাটলিস্ট, মেঘালয়, মিজোরাম, আইজল এইসব জায়গায় এমন বাড়ি ঘর দেখা যায়। আমিও দেখেছি, কিন্তু আমার জন্য বেশি একটা মানে নতুন কিছু না, আমি আগে দেখেছি তাই। বাট কেমন টাইপের বাড়ি ঘর, এই যে নিচে কিছু থাকে না, উপরে তাদের বাড়ি। নিচে কিছু থাকে না মানে এগুলো তো সব পাহাড়ের উপর থাকে না, পাহাড়ের স্লোপে বানানো বাড়ি। আর কিছু কিছু বাড়ি আছে প্রপার বার্নিশ করা, সুন্দর, কিন্তু বাড়ির সাইজগুলো না একটু কার্টুন টাইপের, না কার্টুন টাইপ। ছাদগুলো সমান না, এমন ভাবে স্লোপ, এভাবে পিচ রুফিং। ভিতরে ভিতরে হাওয়া তো ঠান্ডা, ঠান্ডি পবন। 25 ডিগ্রি বাইরে, কেউ বলবে সূর্যটা নেমে গেলেই আসল ফিল দেবে 25। এই যে সূর্যটার লেগেই শুধু গরমটা লাগছে, না হলে ঠান্ডা লেগে যেত। আমি তো একটা সোয়েটারও এনেছি। এই যে তোমার ঠান্ডা লাগলে বাবু আমার সোয়েটারে ঢুকে যেও। ভালোবাসা, তোমার ভালোবাসার চক্করে এক্ষুনি যাইতেছিল গেছে। আমার ভালোবাসার সময় সে গর্তে ফেলাই দে গাড়ি। এই তো ওয়াও, আমাদের গাড়ি আমাদের পুরনো গাড়ির মতন শব্দ করছে। ও ভালোবাসার কথা শুনলেই ও খাদে ফেলে দেয় গাড়ি। তোমার চাই না ভালোবাসা? বাবা, আমি সিরিয়াসলি, আমি যে পরিমাণে আমি কথা কই, আমি যদি এর সঙ্গে জানি না, যদি আর ও বেশি মানে কথা কওয়া মানুষের সাথে যদি বিয়ে করতাম, তাহলে তো আমি সংসার করতে পারতাম। কিন্তু হ্যাঁ, কয় না এমন কতটি কথা কই তোমার মানে আখ পিত্তে জ্বললে যাবো। কিন্তু যখন কথা কওয়ার টাইম হয় তখন কইতো, এর কোনো মানে আছে? তখন আমি তারে বসায় বসায় বিগ বস দেখাই, যে টাইমের কথায় টাইমে কইতে লাগে। কার বিগ বস দেখতে লাগে, বিগ বসের মধ্যে অনেক কিছু শেখার আছে। কিন্তু সিরিয়াসলি আমি যতই যা কিছু কই, বিগ বস কিন্তু আমার ফেভারিট শো। আমি প্রত্যেক বছর আমি বিগ বস একদমই মিস করি না। আগে বুঝতাম না কি ঝগড়া করতো, কি আসবে বিষয়, কিন্তু হ্যাঁ সিজন 13 থেকে আমার খুব ইন্টারেস্ট, যে সময় সিদ্ধার্থের ইয়েটা ছিল। তো আমরা এখন যাচ্ছি রাস্তায়, আমি প্রচন্ড বোর, হ্যাঁ তো কথা কয় না, তো আমার তো কথা কওয়ার কিছু লাগবো না, তো আমি মুখে যা আইতেছে তা কইতেছি। আমার ভালোই লাগছে, কিন্তু খারাপ লাগছে না একদম। আমার একটা ছোটবেলার থেকে অভ্যাস ছিল, আমি আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে নিজে কথা বলতাম, এখনো বলি, বাট আয়না আমার লেভেলে নেই। আমার প্রবলেম ওই জায়গাতে। 3টা আয়না আছে, একটা আমার ঘরে, একটা বাবির ঘরে, একটা আমার শাশুড়ির ঘরে। দুইটাই না একটু আনকমফোর্টেবল জায়গায়, মানে আমার ওই কোজি ব্যাপারটা নাই, সেজন্য আমি এখন আর নিজের সাথে কথা বলতে পারি না। ওই বাড়িতে, আমার বাবার বাড়িতে আমি কথা বলবো। তুমি তো বলেছো ভাট বকলেই ব্লগিং করা, কালকে বলেছো না? তো আমি ভাট বকছি, মানুষও করলে কিচ্ছু না, আমি এই যে দেখো বাড়ি, কিউটি বাড়ি। এই রোদ্রটা যন্ত্রণায়, এক যন্ত্রণা হয়েছে, কিচ্ছু দেখানো যেতেছে না। তো বেসিক্যালি তোমাদের
একটা জিনিস দেখিয়ে দিই, এখন তো আবার দেখাতে পারবো। বাড়ি ঘরগুলো দেখো, দেখাচ্ছি তো, এই ছোট্ট ছোট্ট বাড়ি, কিন্তু খুব সুন্দর সুন্দর বাড়ি। এই তো হোমস্টে আছে, হোমস্টে, ব্লু মাউন্টেন হোমস্টে। হোমস্টে বেসিক্যালি যেসব মানে নিজেদের বাড়ি, ওরা বাড়িতে থাকে মালিক সহ, ওরা একটা রুম ইয়ে করে, ওটার মধ্যে ওরা ভাড়া দেয় 1,500, 2,000 বা 1,900, 1,700 এমন টাকা দিয়ে। তুমি ওখানে ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছু পাবে, ঘুরলে ঘাড়লে আবার এসে হোমস্টে থাকবে। এই যে বাদিকে যে পাহাড়ের রেঞ্জ দেখছো, হ্যাঁ, এটা হচ্ছে কি ইস্টার্ন সাইড। হ্যাঁ, তো এই ইস্টার্ন সাইড মানে এই দিকটা হয়ে যাচ্ছে মিজোরামের পরে, আর ওই দিকটা হয়ে যাচ্ছে ত্রিপুরা। এই যে এই পাহাড়গুলো, যে এই পাহাড়গুলো আর একটু সামনে ওই যে ওখানে বাড়িঘর দেখা যাচ্ছে, তার পিছনের যে পাহাড়গুলো, দ্যাট ইজ কমপ্লিটলি মিজোরাম। মিজোরাম। এখন আমরা যে জায়গাটায় আছি এটা হলো ত্রিপুরার একদম লাস্ট গ্রাম, ভিলেজ। কি খুঁজে তাই? আমরা এখন আছি আরো ব্যাটলিং শিপ থেকে 4 মিনিটের দূরত্ব, 4 মিনিটের দূরত্বে আরো 1.4 কিলোমিটার বাকি, মানে তো আর 1 কিলোমিটার মতো বাকি। আমরা এখন ঢুকছি ব্যাটলিং শিপ। ওয়েলকাম টু ব্যাটলিং শিপ। রাস্তার অবস্থা খুব খারাপ। সৌম্য শুধু এসছে এটা পোলো না দেখা। যদি তোমার এটা পোলো হইতো তুমি কি আসতে বাবু? না, আচ্ছা যেতই না, যেতই না অ্যাকচুয়ালি আসা। রাস্তার অবস্থা দেখ, সংকীর্ণ গলি সে মত জানা, বাবার সংকীর্ণ গলি। হন্টেড টাইপের জায়গা, এক্স্যাক্টলি। পাশে আবার কবর খোলা আছে নাকি? এই যে এখানে একটা আছে অলরেডি। ফাক মাই লাইফ। সেটা উঠুন কেমনে? এটা তো যাইবো, সেটা লয়ে চাপ নাই। হ্যাঁ, তো মেইন জিনিস হচ্ছে কি বট কি টাইপের রাস্তা হয়। এটা আমরা ঘুরে আইতে পারুম নাকি? শিওর? দেখো সাইও কিন্তু আমার সিরিয়াসলি কি হন্টেড জায়গাটা। আস্তে আস্তে অনেকটা মানে সন্ধ্যা হয়ে এসছে তো, পুরো অন্ধ, মানে হালকা দেখতে পাচ্ছ না, মানে লাইটটা কমে এসছে সূর্যের। তো এই জায়গাটা আস্তে আস্তে নিঝুম হয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে কেউ ঢোকে না, একটা মানুষ দেখলাম, একটা মানুষ। अंकल वो वॉच टावर इस तरफ है ना? ऊपर में है। इस तरफ ही तो जाते हैं। ठीक है, थैंक यू। ঠিক জায়গাতে এসেছি। এই রাস্তাটা আর একটু ভালো ছিল, মানে ভালো ছিল বহুত আগের কথাই বলছি, বাট যাই হোক এটা ভাই যুগ হয়ে গেছে, এটা ভালো ছিল। এখন মানে জাস্ট এটা আমাদেরটা এসইউভি দেখেই এসছে। ছোট গাড়ি নিয়ে এখানে ওঠা বহুত চাপ, আর তাও লোডেড গাড়ি হলে তো আরো চাপ। কিন্তু কি হন্টেড জায়গা ভাই, এখানে লিটারালি দিনের আলোতে সেই ভয় ভয় লাগছে। বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে ত্রিপুরার হাইয়েস্ট পয়েন্ট। দেখো 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 কি চন্নর। এই সন্ধ্যাটা হচ্ছে তো আকাশটা কমলা হয়ে যাচ্ছে পুরোপুরি। এটা আমাদের ত্রিপুরার লাস্ট পয়েন্ট, সবথেকে হাইয়েস্ট পয়েন্ট। ওইদিকে আমরা অনেক উপরে আছি, অনেক উপরে। ওই পাহাড়টারও নিচে দেখা যাইতেছে কতটা উপরে আছি আমরা। যে পাহাড়টা সব থেকে ফার্স্ট আমরা দেখেছিলাম অনেকটা উপরে। খাইছে খাইছে উঠি উঠি শেষ আর হয় না। ওমা এখানে তো দেখি আবার শিট 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 করে নিয়ে আসছি তো। যে সরু রাস্তা, গাড়ি দুইটা খুব কষ্টে বেরিয়েছে, খুবই কষ্টে বেরিয়েছে। যাই হোক, মানে ঠিক আছে, দুইটা রাস্তা যাওয়ার মতো কিছু তো জায়গা তো আছেই। পুরো হন্টেড প্লেস। ভাবছিলাম এখানে কেউ আসে না, ঠিক ঠিক লোক আসে। আসে তো ঠিক, ভাঙাচোরা রাস্তা দিয়েই আসে। আসে তো ঠিক।
হাভেলিতে যাওয়ার জন্য যে রাস্তাগুলো থাকে, হাভেলি রাস্তার মতো। সাচ্ছি সাচ্ছি, এটা আবার কি? কোন দিকে যাবো? এদিকে তো যেতাম, এদিকে রাস্তা নাই। এখানেই শেষ ত্রিপুরা না? ত্রিপুরার শেষের না, এটা হচ্ছে গিয়ে ত্রিপুরার হাইয়েস্ট পিক। সে তো বুঝলাম, মানে চূড়াতে এসে বসলাম আর কি, যেমন আমরা কামাখ্যার চূড়াতে যেতাম সেরকম এটা সেম চূড়া। চল যাই। এইটাই টাওয়ারটা, এই টাওয়ারটার উপরে গেলে ভালো ভিউ দেখা যাবে। আমরা এখন ত্রিপুরার সব থেকে উঁচু স্থানে আছি। আমরা ত্রিপুরা 2 নম্বরে হিল স্টেশন হইতে পারে, বাট কিছু তো উপরে ঠিকই আছে। না গো, আমরা ত্রিপুরা 2 নম্বরে হিল স্টেশন। যাক, বড় জিনিস একটা দেখা হয়ে গেল। একদম ভালো টাইমে এসেছি। সূর্য ডুবি ডুবি, একদম খালি পুরোটা আমাদের। পুরোটা তো না, 2 জন উঠছে। এখানে কতগুলো হলুদ হলুদ ফুল আছে। এই ফুলগুলো দেখতে অনেকটা আমাদের শীতকালে যে ফুল ফুটে গাঁদা ফুলের মতো, ঠিক এমনটা দেখতে। এই যে দেখো, ঠিক এমনটা দেখতে, তাই না? অনেকটা ওই 5 পাপড়িওয়ালা গাঁদা ফুলের মতো, কিন্তু পাতাগুলো দেখো অনেক ডিফারেন্ট। পুরো হলুদ হয়ে আছে পুরোটা নিচ, আর পুরো রাস্তাতেই আছে এমন। শুধু এই রাস্তাতে না, আমি অনেক জায়গায় এইসব ফুলগুলোই আমরা বাইরে থেকে কিনে আনি, আর এখানে এত পরিমাণে ফুল ফুটে আছে এইভাবেই। হয়ে গেল দেখা ব্যাটলিং শিপ। এবার আমরা কোথায় যাব বাবু? দেখো অবস্থা, দেখো লাল হয়ে গেছে, পুরো লাল। কি সুন্দর লাগছে। ও ওয়াও, আর ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছ? মন দিয়ে শুনো। এই ভিউ আজ অবধি তুমি ফ্লাইট ছাড়া কোথাও দেখেছিলে? ফ্লাইটেও দেখো। ফ্লাইটে দেখেছি, ফ্লাইটে আমি অনেক দিন দেখেছি। সন্ধ্যাটাও দেখেছি, সকালেরটাও দেখেছি। এরকম গাড়িতে বসে দেখেছো? গাড়িতে বসে দেখিনি। সন্ধে হয়ে গেছে আর আমরা গেস্ট হাউসের দিকে এগোচ্ছিলাম, আর রাস্তায় দেখলাম যে সুন্দর একটা কফি হাউস আছে। তো ভাবলাম কিছুক্ষণ বসি, মাত্র বাজে 5:30। এত তাড়াতাড়ি গেস্ট হাউসে গিয়ে কি করব? তো আমি আর ও ডিসাইড করলাম এখানে কিছু বসি, খাবো তো গেস্ট হাউসে গিয়েই, এখানে কিছু স্ন্যাক্স করবো। আর এই দেখো ট্রি হাউসটা কি সুন্দর দেখতে। সৌম্য গেছে ভিতরে কিছু অর্ডার দিতে, আর ট্রি হাউসের নিচে আমরা বাইরে বসেছি ঠিকই, ভিতরেও বসার জায়গা আছে। আর প্রচণ্ড সাউন্ড, খুব জোরে গান বাজছিল, আর ভাইবটাই অন্যরকম। সবাই এসে এখানেই দাঁড়িয়ে কিছুক্ষণ চা কফি খেয়ে তারপর যে যার গেস্ট হাউসে যাবে। গেস্ট হাউস তো একটাই, তো গেস্ট হাউসে যাদেরকে আমরা দেখছিলাম অলমোস্ট সবাই এখানে আসছে। যারা যারা আমাদের টাইমে ব্যাটলিং শিপ গেছে, গিয়ে ওখানে সানসেট দেখেছে, তারপর ফেরার সময় এখানে সবাই আসছে চা কফি খাওয়ার জন্য। আমরা সেখানে অর্ডার করেছিলাম 2টা গ্রিন টি আর 1 প্লেট চাউমিন। চাউমিনটা কিন্তু ভালোই ছিল খেতে, আমার কাছে ওকে ওকে লেগেছে, সৌম্যর কাছে নাকি অনেক ভালো লেগেছে। অনেকটা স্প্যাগেটি টাইপ, আমাদের নর্মাল চাউমিনের মতন না যেটা ত্রিপুরায় পাওয়া যায়। এটাও ত্রিপুরা, বাট একটু মোটা মোটা, স্প্যাগেটি বললাম না, স্প্যাগেটি টাইপ। দেখতে ভালোই ছিল, খেতেও ভালো ছিল। আমরা দুজন দুটো খেয়ে চললাম আবার রাস্তার দিকে। খাওয়া দাওয়া করে চলে এলাম ঘরে। এই যে সৌম্য অলরেডি ঘুমিয়ে পড়েছে, প্রচণ্ড টায়ার্ড সারাদিন আজকে ও ড্রাইভ করেছে তো সেই জন্য। তো আমিও এখন ঘুমিয়ে পড়বো।
আর আমরা যেখানে গিয়েছিলাম একটা ক্যাফেতে দেখালাম না, সেখান থেকে একটা ভালো জিনিস এনেছি, দেখাই তোমাদের। আসার সময় এই দেখো কত কিছু নিয়ে এসেছি। এগুলো সব রামেন, যত রকমের কোরিয়ান রামেন আছে এগুলো। তো আমরা একবার গুয়াহাটি থাকতে সৌম্য, তারপর আমরা আমাদের 2 বন্ধু এসেছিল আমাদের বাড়িতে, তো তখন ওরা ভুটান গিয়েছিল, ভুটান থেকে এই চাউমিনগুলো, চাউমিন না এগুলো কোরিয়ান রামেন, এটা লবস্টার ফ্লেভার, তারপরে 3টা ফ্লেভার আছে, একটা প্রন ফ্লেভার, তারপর একটা চিকেন ফ্লেভার আছে। তো 10টার মতন পেয়েছি মোটামুটি। তো এগুলো তুলে নিয়ে এসেছি। ইদানিং আমার আর আমার শাশুড়ির মানে রামেন খাওয়ার খুব শখ হয়েছে, তো এগুলো দেখে ভাবলাম যে না ঠিক আছে নিয়ে যাই, সবারই খেতে যখন ভালো লাগে। তো ভালোই কাটলো আজকের দিনটা। আরও অনেক কিছু তোমাদের কাছে শেয়ার করার ছিল, বাট আমি পারিনি, টায়ার্ড তো। আর আমরা আজকে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ওই যে সামনের রাস্তাটা, খুব সুন্দর রাস্তা তোমাদেরকে দেখিয়েছি, ওইখানে অনেকক্ষণ আমরা ওয়াক করলাম খাওয়া দাওয়ার পরে। তারপরে ঘুরে এসেছি, এসে আমি কিছুক্ষণ বিগ বস দেখলাম, দেখার পরেও ঘুমিয়ে গেছে। আমিও ভাবলাম যে না এবার ব্লগটা শেষ করে আমিও ঘুমিয়ে পড়ি, কালকে সকালবেলা সানরাইজ দেখব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার কালকের ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই। আর যারা যারা আমার ব্লগস দেখতে পছন্দ করো নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে কালকে।